রিকোয়েস্ট করছে তো রিয়া। নীলা আমি তোমাকে ডাকছি তো, তুমি কোথায় আছো? কোথায় লুকিয়ে বসে আছো নীলা? কি হলো দীপু, চিৎকার কেন করছিস? চিৎকার করে যাকে ডাকছি তাকে আগে এখানে আসতে বলো, ওর সামনে সবটা বলবো। নীলা, নীলা কোথায় লুকিয়ে বসে আছো? বাইরে আসো। এতবার করে ডাকছি তাও আসছে না কেন? নীলা! আরে নীলা লুকিয়ে বসে থাকতে যাবে কেন? এত মেজাজ গরম করছিস কেন? কি হয়েছে সেটা বল না আমাকে। কি করেছে নীলা? সব সময় যে কাজটা করে এসেছে সেটাই করেছে। মানে কি করেছেটা কি? ও আমার বিশ্বাস ভেঙেছে মা। এতদিন ও আমাদের সবার বিশ্বাসের সাথে খেলেছে, সেটা আমরা কেউ বুঝতে পারিনি। ওকে বিশ্বাস করে ঠকেছি আমি, কিন্তু জ্যাজ জ্যাজ আজকে আমার চোখ খুলে দিয়েছে। আমি বুঝতে পেরে গেছি ও কতটা। থামলেন কেন? বলুন আমি কতটা কি? তুমি খারাপ, তুমি খুব খারাপ, তুমি নীচ একটা মেয়ে। তোমার স্বভাব যে এত খারাপ সেটা আমি এতদিন বুঝিনি। আচ্ছা কেন বুঝিনি সেটাই ভাবছি। আমার নিজেই নিজের গালে চড় মারতে ইচ্ছা করছে। আমি ভাবতেই পারছি না যে আমি তোমার মতো একটা মেয়েকে বিশ্বাস করেছিলাম। আমার বিশ্বাস নিয়ে, আমাদের পরিবারের ভরসা নিয়ে তুমি এরকম করতে পারলে? আমাদের সবার সাথে তুমি এইভাবে খেলতে পারলে? এতটা খারাপ তুমি? মানুষ কতটা নিচে নামলে এরকম করে? আমি এমন কিছুই করিনি যার জন্য আপনি আমাকে এতটা নিচে নামিয়ে দিতে পারেন। আমি যা করেছি আপনার ভালোর জন্য করেছি। আমার জন্য করেছো তুমি? আরে মিথ্যা কথা বলতে লজ্জা করছে না তোমার? দীপু কি হচ্ছে কি এসব? কেন এরকম ভাবে নীলার সাথে কথা বলছিস? মা, ও 14 পুরুষের ভাগ্য ভালো যে আমি এখন ওর সাথে কথা বলছি। ও যা করেছে তুমি সেটা জানলে তুমি ওর মুখ দর্শন করবে না। মানে কি এমন করেছে ও যাতে এরকম ভাবে কথা বলছিস ওর সাথে? শান্ত হ, শান্ত হয়ে যা বলার বল। কিভাবে শান্ত হব মা? কিভাবে শান্ত হব? এইভাবে ঠকে আবার পর কেউ শান্ত হতে পারে? কি করেছে আমি? কি শুনেছেন আপনি? উনি আপনাকে কি বলেছে আমাকে বলুন। ফোনটা একবার দিন। সরস্বতী পুজোর দিন তুমি কারোর বারণ না শুনে তুমি এই লোকটার সাথে কি করতে গেছিলে নীলা? এটাই বুঝি তোমার জরুরি কাজ ছিল, এই লোকটার সাথে দেখা করা? আর সেই জন্যই তুমি কাউকে কিছু বলতে পারো, তাই তো? কি হলো, চুপ করে গেলে কেন? এখন কিছু বলার নেই? হ্যাঁ, স্বাভাবিক। মুখোশ খুলে যাওয়ার পর কারোর তেমন কিছু বলার থাকেও না নীলা। তোমার চালাকি ধরা পড়ে গেছে। তুমি পুজোর দিন কাউকে কিচ্ছু না বলে কোথায় চলে গেছিলে তার প্রমাণ আমার হাতে নীলা। এখন মিথ্যা কথা বলতে পারো? তুমি বলতে পারো, তোমার সাহস আছে, তুমি মিথ্যা কথা বলতে পারো? আমি মিথ্যে বলিনি। আমি বলেছিলাম আমি জরুরি কাজে গেছিলাম, আমি জরুরি কাজেই গেছিলাম, এখনো সেটাই বলবো। এই কি জরুরি কাজ? হ্যাঁ, এইটা তোর জরুরি কাজ, এই লোকটার সঙ্গে দেখা করা? তুই যা বলছিস ভেবে বলছিস তো নীলা, নাকি এখনো বলবি যে এই সবকিছু মিথ্যে? মিথ্যে নয়, আমি দেখা করতে গেছিলাম ওনার সঙ্গে। অন্যায় করেও তুমি এখনো জোর গলায় কথা বলছো নীলা? লজ্জা করছে না তোমার? আমি কোনো অন্যায় করিনি, বলছি তো আমি অন্যায় করিনি। নীলা, অন্যায়টাকে তুই এখন অন্যায় বলে দেখতে পাচ্ছিস না, তাই তো? তুই তোর ওই মিউজিক ডিরেক্টরের সঙ্গে দেখা করতে গেছিলি এবং সেটা আমাদের কাউকে জানাসনি, লুকিয়ে গিয়েছিলি তো? লুকিয়ে গেছিলাম, কিন্তু আমি মিথ্যে কথা বলিনি মা, বিশ্বাস করো আমাকে। চুপ করো, একদম চুপ করো নীলা, আর একটা কথা বলবে না তুমি। তখন থেকে একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছ, তারপর আবার বিশ্বাস করুন। তুমি টাকা জোগাড় করে স্যারের অফিসে দিয়ে এসেছো, তারপর আমি যখন তোমাকে জিজ্ঞেস করলাম তুমি আমাকে মিথ্যা কথা বলেছো। তুমি বলেছো তুমি এই কাজ করোনি। তুমি এই নীলা, তুমি অস্বীকার করতে পারো এটা? না,
অস্বীকার করছি না আমি, তাই আমি আপনাকে বলেছিলাম, কিন্তু আপনি বলেছিলেন আমার দেওয়া টাকা আপনি নেবেন না। আচ্ছা, শুধু সেই জন্যই মিথ্যা কথা বলেছিলে নাকি আর অন্য কোনো কারণ আছে? কি কারণ? কারণ কারণ তুমি নিজেকে জিজ্ঞেস করো। ওই আর কেজির সঙ্গে তুমি লুকিয়ে দেখা করতে গেছিলে। তুমি এবারে কি বলতে চাও? তুমি কি বলতে চাও নীলা? তোমার অন্য কোনো ধান্দা ছিল না? ধান্দা? কি বলছেন আপনি? আপনি আমাকে সন্দেহ করছেন? পারছেন করতে? হ্যাঁ, করছি নীলা, আমি করছি। আমি তোমার উপর সন্দেহ করছি কারণ তুমি আমার থেকে সবকিছু লুকিয়েছো নীলা, সবকিছু। কেন তুমি সবকিছু আমার থেকে কেন লুকিয়েছো নীলা? আমি আজকে জানতে চাইছি কেন। আজ আর চুপ করে থাকলে হবে না নীলা, আমার সব প্রশ্নের উত্তর তোমাকে আজকে দিতেই হবে। ছোটকা তুমি শান্ত হও। চুপ কর তুই। আমার সব বোঝা হয়ে গেছে, ওর সব ধান্দা আমি বুঝে গেছি। ছোটকা তুমি এসব কি বলছো? ছোট কাকি আর কেজি স্যারের কাছে গান শিখতে গিয়েছিল, আর উনি তো নিজেই বাড়িতে এসে দাদুর কাছ থেকে পারমিশন নিয়ে গেছিল ছোট কাকিকে গান গাইতে নিয়ে যাওয়ার জন্য। তখন তো আমরা সবাই ছিলাম। তাহলে যদি ছোট কাকি ওখানে গিয়েই থাকে তাহলে তো সমস্যা কিসের? কেন এত প্রশ্ন উঠছে? পিয়া, আমি তোকে বলেছি না বড় বড় কথা বলবি না। প্রশ্ন তো উঠবেই, কারণ ও কাউকে কিচ্ছু বলে যায়নি। আমাদের সবার বারণ উপেক্ষা করে ও আর কেজির কাছে গেছিল। আর লুকোচুরির কারণটাই আমি জানতে চাই, কি কারণে পুজোর দিনে পুজোর সময় নীলাকে আর কেজির কাছে যেতে হয়েছিল। উত্তরটা আমাকে দিতে হবে, কারণটা আমাকে বলতে হবে নীলা। হ্যাঁ, কারণটা তুই বলবি, কারণ আমরা বারবার জিজ্ঞেস করার পরেও তুই কাউকে কিচ্ছু জানাসনি, কিন্তু এবার কারণটা তোকে বলতে হবে। আমি সত্যিটা বলতে পারবো না। আমার কথায় কাউকে বিশ্বাস করতে হবে না। অমনি উল্টো সুর গাইতে শুরু করে দিলি। নীলা শোন, তোর বলার দায়িত্ব তুই বল। আমাদের বিশ্বাস অবিশ্বাসের কথা তোকে ভাবতে হবে না। বল কেন গেছিলি? ও বলতে পারবে না, ওর তো বলার মুখই নেই। আপনি এই বিষয়ে কথা না বললেই ভালো। আপনি আমাদের বাড়ির কেউ নন, তাই আমাদের বাড়ির ভেতরের কথায় আপনি যদি নাক না গলান সেটাতেই ভালো। আমি এতদিনে এই পরিবারের একজন হয়ে গেছি নীলা। সবাই জানে যে আমি বসু পরিবারের ভালো চাই, আর আমার চোখের সামনে একজন বসু পরিবারের মান সম্মান নিয়ে টানাটানি করবে, আর সেটা তো আমি চুপচাপ বসে বসে দেখবো না, তাই না? একদমই তাই। জেসমিন কথা বলবে। জেসমিন, এই পরিবারের ব্যাপারে কথা বলার অনুমতি আমি দিলাম তোমাকে। এতদিন ধরে তোকে বিশ্বাস করেছি, তোর উপরে ভরসা করেছি, কিন্তু সেই বিশ্বাস তুই বারবার ভেঙেছিস। কারণে হোক বা বিপদে হোক, যার জন্যই হোক, তুই এমন এমন ঘটনা ঘটিয়েছিস যার জন্য আমি আর মাস্টার মশাই তোর উপরে ভরসা করতে চেয়েও করে উঠতে পারিনি নীলা। তাই আজকে আমাদের সাথে জেসমিনও তোকে জিজ্ঞেস করতে পারে, তোর ব্যাপারে কথা বলতে পারে। তুই ওকে থামাতে পারিস না, তুই ওকে থামাবি না। জেসমিন, তুমি কি বলতে চাইছিলে বলো। দেখুন, বাড়ির সবার সামনে, স্পেশালি বাড়ির বড়দের সামনে এই কথাটা বলতে আমার সত্যিই খুব খারাপ লাগছে, কিন্তু আমি যদি এখন চুপ করে থাকি তাহলে নীলার অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে। নীলা আমাদের থেকে এতদিনে অনেক কিছু লুকিয়েছে, অনেক কিছু লুকিয়েছে। নীলা এখনো বলছে না ওই টাকাটা কোথা থেকে জোগাড় করেছে। ও এখনো
চেপে যাচ্ছে। নীলা এখনো বলছে না ওর ওই আরকেজি স্যারের সাথে ওর সম্পর্কটা ঠিক কি। চুপ করুন আপনি। খবরদার, ভালো হবে নাকি। মুখ সামলে কথা বলুন। তুই মুখ সামলে কথা বল। ও কেন চুপ করবে? ও সত্যি কথা বলছে বলে তোর গায়ে লাগছে না? আর ও যদি মিথ্যা কথা বলেই থাকে তাহলে তুই বল না, তুই সত্যিটা বল। তুই কি করে এতগুলো টাকা জোগাড় করলি বল। চুপ করো নীলা, তোমাকে আর কিছু বলতে হবে না। এবার যেটা বলার আমি বলবো। তোমার সাথে তোমার ওই আরকেজি স্যারের সম্পর্ক তৈরি হয়েছে, আর তুমি এতগুলো টাকা সেখান থেকেই। জেসমিন, বেশি বাড়াবাড়ি করো না। আপনি আমায় বাধা দিচ্ছেন? দেবো না সেটা তুমি ভাবলে কি করে? তুমি ওনার গায়ে হাত তুলতে যাচ্ছিলে নীলা, তোমার এত বড় সাহস হয় কি করে? আবারও বলছি, অন্যায় করেছো, মাথা নিচু করে ওটা মেনে নাও। সত্যিটা স্বীকার করো, বেশি সাহস দেখানোর চেষ্টা করো না নীলা। তুমি আমায় ঠকিয়েছো, কিন্তু উনি আমায় ঠকায়, তাই ওনাকে আঘাত করার কোনো অধিকার তোমার নেই। আর আঘাত করা তো দূর থাক, ওনার সাথে গলা উঁচু করে কথা বলারও তোমার কোনো অধিকার নেই। ক্ষমা চাও ওনার থেকে, ক্ষমা চাও। ছোটদাদা বাবু, ক্ষমা চাও ওনার থেকে। আজ আমার থেকে এই মেয়েটা আপনার বেশি কাছের হয়ে গেল? কাছের বা দূরের আমি জানি না, কিন্তু উনি আমার চোখ খুলে দিয়েছেন সেটুকু আমি জানি। আপনি আমার থেকে ওনাকে বেশি বিশ্বাস করছেন? আরে তোমার থেকে ওনাকে বেশি বিশ্বাস মানে? আমি ওনাকেই বিশ্বাস করছি, আর তোমাকে বিশ্বাস করছি। কথাটা মন থেকে বললেন আপনি? আমি মন থেকেই বলছি। এরপর আমি তোমাকে বিশ্বাস করবো কি করে বলো তো? আর কোনো উপায় রেখেছো তুমি? তুমি তো ওকে এতটা ছোট ভাবতে পারছেন? আপনি সত্যি মনে করেন যে আমি অন্য একজন পুরুষের সঙ্গে? আমি এই নিয়ে আর একটাও কথা বলবো না, আমার মুখ খারাপ করিও না। ওমা, তুমিও এই কথাটাই বিশ্বাস করো? তুমিও বিশ্বাস করো যে আমার চরিত্র এতটা খারাপ? তুমি মানো মা যে আমার স্বামী থাকতে আমি অন্য একজন পুরুষের সঙ্গে সম্পর্কে যেতে পারি? তোমাদের কারোর একজনেরও মনে হচ্ছে না যে আমি এরকম কোনো কাজ করতে পারি না? না, মনে হচ্ছে না। মনে হতো যদি তুমি আমাদেরকে বলতে পারতে এতগুলো টাকা তুমি কোথা থেকে জোগাড় করলে, ওই লোকটার সাথে সম্পর্কে না জড়ালে ওই লোকটা তোমাকে এমনি এমনি টাকাগুলো দিয়ে দিল, তাও আবার এতগুলো টাকা, লাখ লাখ টাকা। ছোট কাকি, তুমি এর পরেও চুপ করে থাকবে? এত অপমানের পরেও তোমার এই চুপ করে থাকাটা কিন্তু মানায় না। তুমি সবাইকে সত্যি কথাটা বলে দাও। থাক পিয়া, কাউকে কিছু বলার দরকার। কে বলেছে বলার দরকার নেই? সবাই সেই থেকে তোমাকে দোষ দিয়ে যাচ্ছে, তোমার বিষয়ে এত নোংরা নোংরা কথা বলছে, এত ভুল বুঝছে, তারপরেও তুমি চুপ করে আছো কেন? তুমি সত্যি কথাটা বলে দাও, বলে দাও ছোট কাকি। বলছি তো না, তুমি না বললে কিন্তু এবার আমি বলে দেব। তুই আবার কি বলবি? তোমাদের সবার অভিযোগ মিথ্যে। ছোট কাকি যেভাবে টাকাটা জোগাড় করেছে সেটা আমি জানি। ওমা, তাই নাকি পিয়া? তুমি জানো? কিন্তু তাও তুমি আমাদের কিছু জানাওনি। না, জানাইনি, কারণ ছোট কাকি আমাকে বলতে বারণ করেছে, আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিল, আর সেই প্রতিজ্ঞা আমি এখন আর মানব না। এত কিছু হওয়ার পরে আমি আর চুপ করে থাকতে পারবো না। ছোট কাকি গান গেয়েছে, আর সেই গানটা ভাইরালও হয়েছে, তোমরা সবাই শুনেছো সেই গানটা, আর সেটার অনেক প্রশংসাও করেছো। আর
ছোট কাকি এত ভালো গান গেয়েছে যে যে মিউজিক কোম্পানি থেকে সেই গানটার একটা অ্যালবাম বের করবে বলে ছোট কাকির সাথে চুক্তিও করেছে। আর বারবার যে লাখ লাখ টাকার কথা বলছো না, সেই টাকাটা মিউজিক কোম্পানি থেকেই দিয়েছে ছোট কাকিকে। দারুণ দারুণ গল্প পিয়া, দারুণ একটা গল্প শুনলাম। তো এই গল্পটা কে লিখলো? পিয়া তুমি নাকি নীলা তুমি? আচ্ছা, তোমরা তো বই মেলার জন্য বই লিখতে পারো, ভালো বিক্রি হবে কিন্তু। এখানে কোনো গল্প বলা হচ্ছে না, যেটা সত্যি ঘটেছে সেটাই বলা হচ্ছে। এক মিনিট নীলা গান গেয়েছে, আবার সেই গান ভাইরালও হয়েছে। এটা পিয়া কোন গান রে? কেন? যে গানটা তুমি মোবাইলে চালিয়ে সবাইকে শোনালে, মনে নেই? এর মধ্যেই বলে গেল। ওই গানটা নীলার গাওয়া? নীলা, ওই গানটা তুই গেয়েছিস? ঠিক করে বল। হ্যাঁ মা, গানটা আমি গেয়েছি। আমি কাউকে কোনো মিথ্যে কথা বলি। তুমি মিথ্যেই বলছো নীলা, ইনফ্যাক্ট তুমি এখনো মিথ্যে বলছো। তোমার কি মনে হয় আমরা মাথা মোটা? আরে বাবা, ওই অ্যালবামে কোথাও তোমার নাম নেই। ইনফ্যাক্ট যে গেয়েছে গানটা তার নাম সঙ্গীতা। সঙ্গীতা আমারই না। তোর নাম সঙ্গীতা? কিন্তু এতদিন ধরে জানতাম তোর নাম নীলা, তো তাই না? আমার ছদ্মনাম। আমি গানটা ছদ্মনামে গেয়েছি। শোন নীলা, গল্পের গরু না গাছের অনেক ওপরে তুই তুলে দিয়েছিস। তুই ছদ্মনামে গান গেয়েছিস হঠাৎ কেন? কারণ আমি কাউকে জানাতে চাইনি যে গানটা আমার গাওয়া। সরদাদাবাবু জানতে পারলে আমার দেওয়া টাকা নিতেন না, সেই জন্যই আমি অন্য নামে গাইতে বাধ্য হয়েছি। মিথ্যের পর মিথ্যের পর মিথ্যে, একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছিস। আরে বাবা, কত মিথ্যে কথা বলবি তুই? আচ্ছা ঠিক আছে, তুই নিজে মিথ্যে কথা বলছিস সেটা মেনে নিলাম, কিন্তু এই বাচ্চা মেয়েটাকে, পিয়াকেও তুই শিখিয়েছিস মিথ্যে বলতে? ছি ছি নীলা, আর কত নিচে নামবি তুই? সবাইকে সমানে মিথ্যে কথা বলে যাচ্ছ তুমি। এই সত্যি তো, তুমি আর কত নিচে নামবে? হ্যাঁ, কত নিচে নামবে? একবারও ভাবছো না এই বাড়ির সকলে তোমাকে কিভাবে আপন করে নিয়েছিল? তাদের তাদের সকলকে তুমি এইভাবে ঠকালে নিলা? আমি কাউকে ঠকাইনি। আমি যা করেছি এই পরিবারের ভালোর জন্য করেছি। আপনি ভুল করছেন, আপনারা সবাই আমাকে ভুল বুঝছেন। আপনারা তার কথা বিশ্বাস করছেন যে এই পরিবারের ক্ষতি চায়। ছোটদাদাবাবু উনি আপনাকে অনেক দূরে নিয়ে চলে যেতে চায়, কারণ উনি আপনাকে। চুপ করো নীলা, চুপ করো। জাজের বিরুদ্ধে তুমি আর একটাও কথা বলবে না। সাবধান করে দিচ্ছি তোমাকে, তোমার মতো একটা মিথ্যাবাদীর কাছ থেকে আমি ওনার ব্যাপারে একটাও আর বাজে কথা শুনতে চাই না। বেশ, তাহলে আমি আর কিছু বলবো না। বললেও তো মিথ্যে কথাই বলবে, তার থেকে ভালো কিছু বলো না নীলা। ছোট্ট, তুমি কেন এরকম করছো? তুমি ছোট কাকিকে কেন এত অবিশ্বাস করছো বলো তো? এই গানটা শুনে তুমি বুঝতে পারছো না যে ওটা ছোট কাকির গলা? না, বুঝতে পারছি না রে পিয়া, আর আমি আর বুঝতে চাইও না। বিশ্বাসের কথা বললি তো, সেই শুরু থেকেই তো বলে যাচ্ছি, আমি আর ওকে বিশ্বাস করি না। মা, আমি শুধু তোমার থেকে জানতে চাই, তুমিও কি আমাকে বিশ্বাস করছো না? আমার মাথা কাজ করছে না রে নীলা। আমি সত্যিই বুঝতে পারছি না যে তুই কেন এরকম করলি। আমাকে তো ঠকালি, মাস্টার মশাইয়ের মতো একটা দেবতুল্য মানুষকেও ঠকালি, যে মানুষটা কিনা তোকে নিজের মেয়ের মতো ভালোবাসতো। নীলা, আমরা তো তোকে কোনোদিন কোনো কিছু থেকে আটকাইনি। মাস্টার মশাই নিজে তোকে গান গাওয়ার পারমিশন দিয়েছিলেন। এই বিশ্বাসের মর্যাদাটা কুটিয়ে দিলি না।